পচা। আমার দিকে কেমন দেখছি, কি দেখছি, কি আছে, চল না, ওঠ না, ওঠ না। আচ্ছা ঠিক আছে চল, আমি বরং ওদের ফোন করে বলে দিচ্ছি যাতে সোজা সুজনের ওখানে চলে আসে। হাসছো কেন? বাধ্য হয়ে। আমার মন খারাপ সেটা দেখে তোমার খুব হাসি পাচ্ছে না? তোমার ছেলে মানুষটা দেখে হাসি পাচ্ছে। এটা খাও না, রাগ কমে যাবে। খাচ্ছি তো, কমছে না তো রাগ। তুমি জানো না দিদিভাই আমি রং খেলতে কতটা ভালোবাসি। আমি কত ভেবেছিলাম এই বছরটা এ বাড়িতে সবাই মিলে হই হই করে দোল খেলবো, তা না। এটা করতে পারবে না, ওটা খেতে পারবে না, ওখানে যেতে পারবে না, যত রাজ্যের কুসংস্কার। কুসংস্কার নয় মোহনা, এটা সংস্কার। আমি এটা মানতে পারছি না। বাবা চলে গেছেন, এটা এটা খুবই দুঃখের এবং আন্তরিক, কিন্তু সেটা রং না খেলে জাহির করার কি আছে? এটা জাহির করার বিষয়ই নয়। তোমার কি মনে হয় এই যে রং না খেলা, নতুন জামা কাপড় না পরা, কোনো আনন্দ অনুষ্ঠানে না যাওয়া, এই সব কিছুই কি লোক দেখানোর জন্য? আমার তো মনে হয় একদমই তাই। একদমই তাই নয় মোহনা, এটা সংযম। তুমি তোমার প্রিয় মানুষটির জন্য এই আত্মত্যাগের মাধ্যমে তাকে স্মরণ করছো, তাকে শ্রদ্ধা জানাচ্ছ। আমার প্রিয় মানুষটিকে আমি কখন কিভাবে মনে করব সেটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যে কাছের মানুষ তাকে তো আমি অনেক রকমভাবে শ্রদ্ধা জানাতে পারি, একদম নিজের মতো করে। তার জন্য ওই বাধ্যবাধকতার কি প্রয়োজন দিদিভাই? এগুলো একদম অকারণ, অযথা। তুমি না সত্যি খুব অবুঝ। তোমাকে দেখলে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? তুমি আমাদের পিউর থেকেও ছোট। রং খেলতে আমিও খুব ভালোবাসি মোহনা। আমাদের বাড়িতে খুব মজা করে রং খেলা হয়, সবাই একসঙ্গে দোলের দিনে রং খেলে। আজকের দিনটা আমিও খুব মিস করছি মোহনা। সেই জন্যই তো বলছি, মনটা যখন বসন্তের রঙে রঙিন হয়েই আছে, তখন তখন এই কুসংস্কারের দায় আমরা কেন বয়ে বেড়াবো বলো তো দিদিভাই? আজ আমাদের হাতে কি হচ্ছে কি? হ্যাঁ আজকে পুলিশের বউকে রং লাগাবে, ইয়ার কি হচ্ছে? অপেক্ষা কিসের না? এ কি তোমরা? কি করছি? কি করছো কি রে বাবা? আরে তুমি তো সুজনের বৌদি, তাহলে তো আমাদের বৌদি। নিশ্চয় তোমাদের বৌদি। ব্যাস, তাহলে তার কোনো অসুবিধা হলো না। কারো রেহাই নেই আজ। পুরো তো ভূত হয়ে আসবে, ওই একটা ভূত হয়েছে এই আমাদের তকে তকে চলে আসবে। দীপদা এইবার ঠিক হয়েছে,
বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এবার জব। দাঁড়া 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 দাঁড়া, বাপ রে বাপ। বলছি তোরা একটা জিনিস খেয়াল করেছিস কি? তোদের নাটের গুরু কোথায়? কোথায়? তার টিকি দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না, পাবি কোত্থেকে? ওই দেখ টঙে বসে আছে। হ্যাঁ, কি বলেছে জানিস? এবছর উনি দোল খেলবেন। দোল খেলবে না? এই সুজন, না বলছি। আচ্ছা বেটা, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। দাঁড়াও। ফলো। এই শ্যাম, চলো। আমার তো ভালো ঠেকছে না। একটা সরু কিছু দিয়ে দরজাটা খোলার চেষ্টা করবে, দেখবে খিলটা খুলে যাবে, বুঝেছো? আর হ্যাঁ, দরজাটা কিন্তু ফাঁকা আছে। এই না হলে বন্ধু, চলো হচ্ছে এবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ মা, তোমরা সবাই আমায় ফেলে রং খেলে নিয়েছো? আরে রাই, আমরা তোর জন্য ওয়েট করছিলাম। তুই বল। একটু দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি? আরে সুজন কোথায়? আর সুজন তিনি ছাদে বসে আছেন, রং খেলবেন না। ছাদে? হ্যাঁ, ছাদে। কেন এমন হলো রুদ্র? কেন তুমি আমার কাছে থেকেও এত দূরে? কেন আমার এই আবিরের রং তোমাকে ছুঁতে পারে না? আজ রঙের উৎসবে সবাই কত আনন্দ করছে, অথচ অদ্ভুত আমার ভাগ্য। রং আছে, ভালোবাসা আছে, তবু তোমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই। যারা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে থাকে তারা বোধহয় খুব খুব লাকি, তাই না? অথচ আমাকে আর আমার মাকে দেখো, আমরা দুজনেই নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। আরে সেদিন তুই তো হ্যাঁ বললি, আজকে নকল করছিস কেন এরকম? না বেটা, ভেবেছিলে যে লুকিয়ে থাকলে বেঁচে যাবে? আমার মাথায় মনে থাকে, তুই এরকম ভাবলি কি করে? আর তোকে তো আমি রং মাখাতে যেখানে খুশি যেতে পারি। ওই লেডি মির্জাপুরটা না থাকলে না দেখতাম না কি করছিস। এবার নিচে চলো, সবাই দরজা বন্ধ করে চলো। সত্যি সবাই মিলে রং না খেলে ভালো লাগে নাকি? তাই না না, একদম ভালো লাগে না। তাই তো আমরা চলে এসেছি দোল খেলতে। এটা আমার ভাগ্নে, তোমরা দেখেছো দেখেছো? ভয় পাচ্ছে তোর মুখের রং দেখে। দেখ তোর ভয় পাচ্ছে। ভয় পাচ্ছি। ভয় পেও না, এরা মানুষ, এরা ভূত নয়, এরা মানুষ। ভূত মামা, ভূত মামা বলছি। ইরফান মামা, ইরফান মামাটা কি? হ্যাঁ? বাপরে বাপ, দেখি বাপরে বাপ, কি দুশ্চিন্তা করছে সব দেখি। আমার দাদু পছন্দ হয়নি। এখন নাম দেবে না। এই বাপ! নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। বসন্তে
সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। কি হলো রাই, কৃষ্ণদার ধ্যানে বসেছে, দাও মাখাই রংটা। আচ্ছা এই ব্যাপার হচ্ছে, দাঁড়া তোর। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। আজ তো মিজানুরের রং খেলার দিন। মিজানুর আসছে। রঙ বরসে ভীগে চুনর বালি, রঙ বরসে। হ্যালো, কি? আরে জোরে জোরে বল, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা সুজনের বাড়িতে, তাড়াতাড়ি চলে আয়। কোথায় আছে ওরা? হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ তোরা কোথায় আছিস? ও গলির কাছে, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, সবাই রেডি তো? পরে এলেই কিন্তু একদম শোন ভাই, একজনকেও ছাড়া যাবে না। ছাড়ো মানে এমন রং দেবো না যে ঘষলেও উঠবে না। তাহলে আর দেরি কেন? চলে আর অ্যাকশন। সুজনা দিদি বৌদিকেও কিন্তু ছাড়া যাবে না। বুঝতেই ওঠে না।
এক একজনকে ধরবো আর এইভাবে আমি জানি তুমি কাউকে কখনো ফেরাও না, তাই না? সব সময় সবাইকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। সেই জন্যই তো আজকে আমার বসন্ত উৎসব আমি তোমার সাথেই পালন করব। কিন্তু তাও জানো আজকে আমার মনটা আমি কিছু চাই না ঠাকুর, তুমি গৌতমদাকে ভালো রেখো। গৌতমদা যেভাবে থাকতে চায়, যেমন থাকতে চায়, তুমি তুমি ঠিক সেইভাবেই রেখো। হ্যাঁ, তুমি গৌতমদাকে সুখে রেখো। ওটা তো সাহস দেখানো হচ্ছে তোমার। কারণ আমরা এখন দলে ভারী মেরে লাল মেরে পিলে হ্যালো, মজা করছো না? চেষ্টা তো করছি, পাচ্ছি কোথায় বলো? যাকে ছাড়া সব রং ফ্যাকাশে হয়ে যায়। সে কি এত বেরো শিখি? জানো না? তাহলে ফোন করেছো কেন? সে তো আমি আমার বউকে মিস করছি তাই। আমিও তোমায় খুব মিস করছি। রাই, আমি তো তোমার সাথেই আছি। চোখ বন্ধ করো। তোমাকে একটু দেবো নাকি? কেন? কি দেখতে পেলে? আমি রাখছি, পরে কথা বলছি। দেখ দেখ কি করছে দেখ। তোর মনে আছে সন্দীপ? হ্যাঁ, ছোটবেলায় আমরা সবাই তোদের বাড়িতে হোলি খেলতে আসতাম। আরে মনে থাকবে না? কিন্তু আমরা এদের মতন বাঁদর ছিলাম না রে। কি কাণ্ড করছে দেখ। এই এই এই। দাঁড়া, আমি কি একটু সামলাই, বুঝলি? তবে কি করতে জানা, চশমাটা আবার খুলে নি, তো আবার বলা তো যায় না। এই তোরা আবার শোন, তোরা কি করছিস? ওফ বাবা, আচ্ছা হলো। ওই, কে? ও বাপরে! ভাই, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, শোন না ভাই, বলছি কি যে আমার একটা ছোট্ট মুচকি বাচ্চা আছে, তো আমাকে খাওয়াতে হবে। বিশ্বাস কর, আমি যাই। সুজন, তোমার বন্ধুকে সাবধান করে দাও কিন্তু, বলে দিচ্ছি একদম রং দেবে না। আজ কাউকে ঠিক ছাড়া হচ্ছে হবে না। এই ঠিক হচ্ছে না কিন্তু। সায়ন ভাই, চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। তবে আগে বৌদিকেই মাখা চল। বৌদি, 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 খুব ভালো, বৌদিকে বাঁচা। রং যে তোমাকে মাখতেই হবে জানেমান।
আজকে আমি রং দিয়ে তোমাকে রাঙিয়ে তবে যাব। এটা মিজানুরের চ্যালেঞ্জ।